আমরা যে আওয়ামী লীগকে ছাত্র নাগরিক রাস্তার মধ্যে তাদের রক্ত ঢেলে দিয়ে বাংলাদেশ থেকে উৎখাত করেছি, আজকে সেই আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য ষড়যন্ত্র করা হচ্ছে। আয়নাগর ভিজিট করতে বাধা দিছে কে? আর্মি দিছে। পত্রিকাতে আসিছে, আমার কথা না। আওয়ামী দুর্বৃত্তদের ক্যান্টনমেন্টে আশ্রয় দিছে কে? আর্মি দিছে। জুলাই বিপ্লবে পুলিশ ফেল করলে কারা রাস্তায় নেমে আন্দোলনকারীদের উপরে গুলি ছুড়িছে? আর্মি ছুড়িছে। মারা যায় নাই মানুষ আর্মি গুলিতে? জাতিসংঘের অনুমোদন ছাড়া জাতিসংঘের আর্মার্ড ভেহিকল, জাতিসংঘের লোগো নিয়ে মাঠে নামাইছিল কে আন্দোলন দমানোর জন্য? আর্মি নামাইছিল। জাতিসংঘের দাবরানি খেয়ে তখন সরি কইছিলেন, মনে নাই? কারা মিলিটারি ড্রোন উড়ায় পুলিশকে বিক্ষোভকারীদের অবস্থান জানাইছে? আর্মি জানাইছে। তারপরে ওইখানে পুলিশ দেয় পাখির মতো মারছে আমাদের রাজপথের বন্ধুদেরকে। কারা 5ই আগস্ট ইন্ডিয়ান আর্মি চিফের সাথে সারাক্ষণ কথা বলিছে? আর্মি চিফ বলিছে, ওয়াকার বলিছে। যারা এখন বেশি বেশি বাড়াবাড়ি করছে, বেশি বাড়াবাড়ি করে লাভ নেই। দেখো ডিসেম্বর পর্যন্ত তোমাদের ওই কিনা তো দেওয়া হবে না ইনশাআল্লাহ। আর এই যেগুলো লাফালাফি করছে একটা অস্ত্র থাকবে না। 5 আগস্টের পর থেকে বিভিন্ন ক্ষমতা লোভী রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগকে নানাভাবে শেল্টার দিয়ে যাচ্ছে। আপনারা দেখেছেন মির্জা ফখরুল সাহেব বারবার বলেছেন আওয়ামী লীগ নিষিদ্ধ করা তারা পছন্দ করেন না। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা অন্তর্বর্তী সরকারের নেই, তবে আওয়ামী লীগের যারা মানবতা বিরোধী অপরাধের সাথে জড়িত তাদের বিচার হবে। সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের প্রতিনিধি দলের সাথে সাক্ষাতে এসব জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সেনাপ্রধান লাস্ট আমাদেরকে বলেছিল যে আমি বুকে পাথর চাপা দিয়ে এই সিদ্ধান্তটা মেনে নিচ্ছি। দেশের মধ্যে আগুন লেগে গেছে, সেনা প্রধানের কথাই যেন এবার তাকে দেশে ফেরাবেন, অর্থাৎ শেখ হাসিনাকে দেশে ফেরাবেন। এবং হাসান আব্দুল্লাহ তো কি ঘটনা ঘটেছে সেটা তো দেখছেন, তার সঙ্গে কিরূপ ঘটনা ঘটিয়েছেন। দর্শক, এখানে কিন্তু হাসিনাকে দেশ থেকে মানে তাকে নির্বাচন করতে দেওয়া হবে না, কিন্তু তার দলকে করতে দেওয়া হবে। মানে কথা হচ্ছে যে তারা আসলে কি লেভেলের মানে এখানে একটা কূটনৈতিক যুক্তি খাটাচ্ছে, এটা বুঝতে পারছেন। বিভিন্ন রাজনৈতিক দল কিন্তু চাচ্ছে যে ফেরাতে হচ্ছে আওয়ামী লীগকে বাংলাদেশের মধ্যে নিয়ে আসবেন এবং আওয়ামী লীগকে একটা সুন্দর একটি অবস্থান তৈরি করে দিবেন। অথচ তারা ভুলে গেল তাদেরকে কিন্তু কোনোভাবে সুযোগই দেওয়া হয়নি বাংলাদেশের মধ্যে, মানে নিশ্চিহ্নই করে ফেলেছিল প্রায় বিএনপিকে। দর্শক, এখন এইরকম একটি পরিস্থিতিতে কি বললেন ওয়াকারুজ্জামান এবং কি ঘটনা ঘটতে চলেছে, আপনারা না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, তাহলে বুঝতে পারবেন বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী বর্তমান আসলেই শেখ হাসিনা দেশে ফিরবেন এবং ভয়ঙ্করভাবে ফিরবেন, যেভাবেই হোক ফিরবেন। দেশকে সবাইকে যে কোটি কোটি টাকা দেওয়া লাগে তারপরও দেশে ফিরবেন, এটাই বলছেন। চলুন আমার প্রতিবেদনগুলো দেখলেই বুঝতে পারবো। সরাসরি আমার প্রতিবেদন দেখবো। চ্যানেল যদি নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। চলুন আমার ভিডিও দেখে নিন। সেনাপ্রধানের দিক থেকে মূল ভেটোটা ছিল যে ডক্টর মোহাম্মদ ইউনূস কেন, ওয়াই নট এনি আদার পারসন। ডক্টর মোহাম্মদ ইউনূসের নামে মামলা আছে, তিনি একজন কনভিক্টেড পারসন। একজন কনভিক্টেড পারসন আসলে কিভাবে একটা দেশের প্রধান উপদেষ্টা হতে পারে? আওয়ামী লীগ একটা লোককে একেবারেই দেখতে পারছে না, এবং বাংলাদেশে তো আলটিমেটলি 30-40% পিপল আওয়ামী লীগকে সাপোর্ট করে। এই 30-40% পিপলের মতামতের বিরুদ্ধে গিয়ে একটা লোককে প্রধান উপদেষ্টা করা উচিত? সেনাপ্রধান লাস্ট আমাদেরকে বলেছিল যে আমি বুকে পাথর চাপা দিয়ে এই সিদ্ধান্তটা মেনে নিচ্ছি। আয়নাগর ভিজিট করতে বাধা দিছে কে? আর্মি দিছে। পত্রিকাতে আসিছে, আমার কথা না। আওয়ামী দুর্বৃত্তদের ক্যান্টনমেন্টে আশ্রয় দিছে কে? আর্মি দিছে। জুলাই বিপ্লবে পুলিশ ফেল করলে কারা রাস্তায় নেমে আন্দোলনকারীদের উপরে গুলি ছুড়িছে? আর্মি ছুড়িছে। মারা যায় নাই মানুষ আর্মি গুলিতে? জাতিসংঘের অনুমোদন ছাড়া জাতিসংঘের আর্মার্ড ভেহিকল, জাতিসংঘের লোগো নিয়ে মাঠে নামাইছিল কে আন্দোলন দমানোর জন্য? আর্মি নামাইছিল। জাতিসংঘের দাবরানি খেয়ে তখন সরি কইছিলেন, মনে নাই? কারা মিলিটারি ড্রোন উড়ায় পুলিশকে বিক্ষোভকারীদের অবস্থান জানাইছে? আর্মি জানাইছে। তারপরে ওইখানে পুলিশ দেয় পাখির মতো মারছে আমাদের রাজপথের বন্ধুদেরকে। কারা 5ই আগস্ট ইন্ডিয়ান আর্মি চিফের সাথে সারাক্ষণ কথা বলিছে? আর্মি চিফ বলিছে, ওয়াকার বলিছে। আমরা যে আওয়ামী লীগকে ছাত্র নাগরিক রাস্তার মধ্যে তাদের রক্ত ঢেলে দিয়ে বাংলাদেশ থেকে উৎখাত করেছি, আজকে সেই আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য ষড়যন্ত্র করা হচ্ছে। বিদেশে বসে ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। রাজনৈতিক দলের মধ্যে বিভিন্ন রাজনৈতিক দল নির্বাচনী ফায়দা নেওয়ার জন্য আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য ব্যাকডোর ডিপ্লোমেসিতে যুক্ত হচ্ছেন। আমরা আপনাদেরকে সতর্ক করে দিতে চাই, এই ছাত্র নাগরিকের হারানোর কিছুই নাই। এক খাপে দুই তলোয়ার যেভাবে থাকতে পারে না, ঠিক একইভাবে 5ই আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশে আওয়ামী লীগ এবং এনসিপি থাকতে পারে না। যদি কেউ আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায়, উত্তরপাড়া থেকে যদি আওয়ামী লীগ পুনর্বাসনের কোন ষড়যন্ত্র করা হয়, 5ই আগস্ট যেভাবে গণভবন এবং বঙ্গভবনের যে পরিণত হয়েছে,
আওয়ামী লীগকে যারা পুনর্বাসন করতে চাইবে ঠিক তাদের পরিণতি এবং তাদের ফলাফল একই রকম হবে। আপনারা দেখেছেন গত যে 3টা ইলেকশন হয়েছে, এই 3টা ইলেকশন জনগণ ভোট দিতে পারে নাই, ভোট দিয়েছে প্রশাসন, নির্বাচন পরিচালনা করেছে প্রশাসন। একটা স্বচ্ছ ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করার কোন ধরনের দক্ষতা এই আওয়ামী প্রশাসনের নেই। এই প্রশাসনের সংস্কার না করা পর্যন্ত, এই প্রশাসনকে যতক্ষণ না পর্যন্ত আমরা নিশ্চিত হই তারা একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করতে পারে, আমরা ততক্ষণ পর্যন্ত আমরা আশ্বস্ত হচ্ছি না। সেজন্য আমরা চাই এই যে স্থানীয় সরকার যে নির্বাচনগুলো রয়েছে, এই নির্বাচনগুলোর মধ্য দিয়ে এই প্রশাসনের স্বচ্ছতা যাচাইয়ের একটি পরীক্ষা হয়ে যাক। এই কারণে অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানাবো, আপনারা স্থানীয় সরকার নির্বাচনের আয়োজন করুন। প্রয়োজনে ধাপে ধাপে যতগুলো উপজেলা রয়েছে 5টি বা 6টি ধাপে আপনারা স্থানীয় শাসন সরকারের নির্বাচন দিয়ে আপনারা এই প্রশাসনের স্বচ্ছতা আপনারা নিশ্চিত করুন। 5 আগস্টের পর থেকে বিভিন্ন ক্ষমতা লোভী রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগকে নানাভাবে শেল্টার দিয়ে যাচ্ছে। আপনারা দেখেছেন মির্জা ফখরুল সাহেব বারবার বলেছেন আওয়ামী লীগ নিষিদ্ধ করা তারা পছন্দ করেন না। আপনারা দেখেছেন জামাতের আমির শফিক সাহেব বলেছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত নাকি জনগণ দেবে। আপনারা কি জানেন না 5 আগস্ট আওয়ামী লীগকে নিষিদ্ধের সিদ্ধান্ত দেশের জনগণ দিয়ে দিয়েছে? আমরা মনে করে বিভিন্ন রাজনীতির কথা চিন্তা করে, বিভিন্ন ক্ষমতার স্বার্থের কথা চিন্তা করে আপনারা আওয়ামী লীগকে স্পেস দিতে চাচ্ছেন। আমরা ধিক্কার জানাই আপনাদের এই কার্যক্রমকে। 5 আগস্ট ছাত্র জনতা সিদ্ধান্ত দিয়ে দিয়েছে এই দেশে হয় আওয়ামী লীগ থাকবে, নাইলে এই দেশের ছাত্র সমাজ থাকবে। আমাদের দেহে এক বিন্দু রক্ত বেঁচে থাকতে বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না, হবে না, হবে না। অবিলম্বে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে, অবিলম্বে খুনি লীগ নিষিদ্ধ করতে হবে। সংগ্রামী ছাত্র জনতা, আপনারা জানেন 5 আগস্টের পরে 2000 শহীদের রক্তের ম্যান্ডেট নিয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এসেছিল, কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য গত 7 মাসে গণহত্যার বিচারের দাবিতে ওই 2000 শহীদের 2000 খুনের বিচারের দাবিতে কোন দৃষ্টান্তমূলক পদক্ষেপ নিতে আমরা দেখি নাই। এটা আমাদের জন্য লজ্জাজনক। আমরা দৃঢ়ভাবে বলতে চাই আপনারা 2000 শহীদের রক্তের উপর দাঁড়িয়ে এই ধরনের আত্মঘাতী সিদ্ধান্ত নিতে পারেন না। সংগ্রামী উপস্থিতি, আমরা এটাও দেখেছি সরকারের বিভিন্ন উপদেষ্টা আসিফ নজরুল সাহেব সহ আরো বিভিন্ন উপদেষ্টা বলছেন তারা আওয়ামী লীগ নিষিদ্ধ করতে চান না, এবং তারা মন্তব্য করেন তারা বলেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ করা নাকি সমীচীন নয়। আমরা ধিক্কার জানাই আপনাদের এই ধরনের সিদ্ধান্তকে। আপনারা মূলত শহীদের 2000 শহীদের রক্তের সাথে 15,000 থেকে 20,000 আহত ভাইয়ের রক্তের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন। উপদেষ্টার আজকের এই বক্তব্য যে তিনি বলেছেন আওয়ামী লীগ নিষিদ্ধের কোনো পরিকল্পনা সরকারের নাই, আমি মনে করে ছাত্র সমাজ মনে করে উপদেষ্টার এই বক্তব্য 2000 শহীদ, প্রধান উপদেষ্টার এই বক্তব্য 2000 শহীদ এবং 15 থেকে 20,000 আহতের রক্তের সাথে বিশ্বাসঘাতকতার সামিল। আজকের এই রাজু ভাস্কর্য থেকে হুঁশিয়ারি করে বলে দিচ্ছি, মাননীয় উপদেষ্টা আপনি অনেক প্রশংসনীয় কাজ করেছেন, আমরা ধন্যবাদ জানিয়েছি, অভিনন্দন জানিয়েছি, কিন্তু আপনি যদি অনতিবিলম্বে আপনার বক্তব্য প্রত্যাহার না করেন অথবা ব্যাখ্যা না করেন তাহলে আপনার বিরুদ্ধে আমাদের বলিষ্ঠ অবস্থান থাকবে। সংগ্রামী উপস্থিতি, যারা রাতের ঘুম ত্যাগ করে রাত 2টার সময় রাজপথে নেমে এসেছেন আপনাদের সকলকে জানাই ইনকিলাব জিন্দাবাদ, বিপ্লবী অভিনন্দন। এবং একই সাথে পরবর্তী কর্মসূচি ঘোষণা করছি আগামীকাল বিকাল 3টায়, আগামীকাল তথা আজকে 21শে মার্চ বিকাল 3টায় এই রাজু ভাস্কর্যে আওয়ামী লীগ নিষিদ্ধ এবং গণহত্যার বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। সারা দেশের ছাত্র জনতা
এবং স্কুল কলেজের শিক্ষার্থীদেরকে উদাত্তভাবে আহ্বান জানাবো, আপনারা নিজ নিজ স্কুলের সামনে, নিজ নিজ কলেজের সামনে, নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের সামনে আওয়ামী লীগ নিষিদ্ধ এবং জুলাই গণহত্যার বিচারের দাবিতে রাজপথে নেমে আসুন। ছাত্র সমাজকে আমরা আহ্বান জানাবো, 2000 শহীদের রক্তের সাথে শপথ গ্রহণ করে 2000 শহীদের খুনের বদলা নেওয়ার জন্য আপনারা রাজপথে নেমে আসুন। আমরা স্পষ্ট ভাষায় ঘোষণা করছি, খুনি লীগের নিষিদ্ধ হওয়া এবং 2000 শহীদের খুনের বিচার না হওয়ার আগ পর্যন্ত আমরা আমাদের লড়াই অব্যাহত রাখব। আপনারা দেখেছেন 29 জুলাই আমরা ঘোষণা দিয়েছিলাম, যখন সবাই কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছিল, আমরা ঘোষণা দিয়েছিলাম, শহীদের রক্তের কাছে আমরা ওয়াদা করেছিলাম, কমিটমেন্ট দিয়েছিলাম যে শহীদের রক্তের বদলা না নেওয়ার আগ পর্যন্ত আমাদের লড়াই চলবে। আমরা আমাদের লড়াই অব্যাহত রাখবো যতক্ষণ পর্যন্ত 2000 শহীদের স্বপ্নের বাংলাদেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ, টেন্ডার। যারা এখন বেশি বেশি বাড়াবাড়ি করছে, বেশি বাড়াবাড়ি করে লাভ নেই। দেখো ডিসেম্বর পর্যন্ত তোমাদের ওই সুৎকর টিকে কিনা তো দেওয়া হবে না, আর যেগুলো লাফালাফি করছে একটা অস্ত্র থাকবে না। জি নিচ্ছি, আলহামদুলিল্লাহ আপনার কথায় আমরা ভরসা রাখছি, নিচ্ছি আমরা ভরসা রাখছি। আচ্ছা আচ্ছা, জি নিচ্ছি, তবে আপনি একটু মাথা ঠান্ডা রেখে আপনি আপনার কৌশলে এগোন নিচ্ছি, তবে সবাইকে সবটা বলার দরকার নেই। আমি সবাই বলছিলাম যে তোমরা খালি অপেক্ষা করে কিছু বলো না, জি নিচ্ছি, ওরা ফেল করবে, আর যদি আমরা কিছু করি তবে বলে যে আমাদের জন্য পারে না, সেটা বলতে পারি, আমরা বলার মুখ নাই। জি নিচ্ছি, জি জাতীয় আন্তর্জাতিক ভাবেও ওই যে সুৎখর ইউনূসের কোটি কোটি চেহারা ধরা খেয়ে গেছে মানুষের কাছে। জি নিচ্ছি, অলরেডি বাংলার মানুষ কিন্তু বুঝতে পারছে, কিন্তু ভয় থেকে মুখ খুলতেছে না। নিচ্ছি না, এখন ভয় পাওয়ার কিছু নাই, কারণ ওদের ভয় দিতে হবে, সেভাবে প্রস্তুতি না। জি ইনশাল্লাহ নিচ্ছি, তবে আমাদের ওই যে গোবিন্দগঞ্জের কালাম ভাই এমপি, আর আমি উপজেলা চেয়ারম্যান বর্তমান ছিলাম নিচ্ছি, আমি ইউনিয়নের চেয়ারম্যান ছিলাম পরপর 2 বার, আমি ছাত্রলীগের সভাপতি ছিলাম, ওনার বাড়ি গাড়ি সব জ্বালায় পুরা দিছে, আমারও বাড়ি গাড়ি সব জ্বালায় পুরা দিছে নিচ্ছি, আমাদের অসংখ্য মামলা দিছে, আপনি শুধুমাত্র আমাদের জন্য দোয়া রাখবেন। একটা কথা আমি বলি, তোমাদের মোকাবেলা করেছে কি ওই ওরাই নিচ্ছি, সবাই জামাত বিএনপি সকলে, জামাত হ্যাঁ আছে নিচ্ছি, জি আছে। তাহলে সবকিছু কি প্রকাশ্যে করতে হয়? জি না নিচ্ছি, জি থাকবে না, জি নিচ্ছি, কিন্তু একটা সংশয় নিচ্ছি, মাননীয় নিচ্ছি, সেটা হচ্ছে গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং সেক্রেটারি, তাদের নামে একটি মামলাও হয়নি, কিংবা তাদের বাড়ি ঘরে ওরা যায় নাই, ওরা কিভাবে এটাকে শোনো, ওরা যেগুলি দেখে পোটেনশিয়াল, যেগুলি দেখে রিপ্রেজেন্টেটিভ, যেগুলি মানে শক্ত, তাদেরকেই জি নিচ্ছি তালিকা করে, এগুলিকে সবাইকে কাউন্ট করে না। জি নিচ্ছি, সেই জন্য বললাম যে যাদের বাড়ি ঘর পড়েছে তাদের হিসাব নেওয়া হচ্ছে কারা পড়াতে আসছিল, আর আমার বাড়ি যদি পড়ে তোদেরও পড়বে। জি নিচ্ছি, তো আলহামদুলিল্লাহ নিচ্ছি, আপনার সাথে কথা বলে বুকটা ভরে গেল নিচ্ছি, আপনি ভালো থাকবেন। আর আপনি জি, আমার তো অভিযোগ আসছে না, আমার তো সারা বাংলাদেশে 227টা মার্ডার কেস। জি নিচ্ছি, আমি বলছি সবাই তালিকা করো, তোমরাও তালিকা করো, কারণ অন্তত 227 জনকে মারার লাইসেন্স পেয়ে গেছি। জি নিচ্ছি, এক মামলার যে শাস্তি, আরে 200 মামলা সেই শাস্তি, তাই না? জি নিচ্ছি, তো ঠিক আছে, সেই শাস্তি নেব, কিন্তু তার আগে ওই 200 হিসাব করে নেবো। জি নিচ্ছি, মাথায় থাকে ইনশাআল্লাহ। দর্শক, দেশের এরকম সিচুয়েশনকে কেন্দ্র করে আপনাদের কি মন্তব্য? অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কর্মসূচির জন্য বাংলাদেশের মধ্যে আসলেই শেখ হাসিনা প্রত্যাবর্তন করলে কি ঘটনা ঘটবে বলে আপনি আশা করেন? আসলে কত শতাংশ মানুষ শেখ হাসিনাকে দেশে চাচ্ছেন? আপনারা একটু কমেন্টে জানান, আমরা দেখতে চাই কত মানুষ তার সমর্থক রয়েছে এবং কত মানুষ তাকে হেটার্স রয়েছে, আমরা সেটা দেখতে চাই। অবশ্যই আমাদের কর্মসূচি দিন। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।